হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যে ভিডিওটি থেকে অনেক কিছুই শিখার আছে। তো চলেন আমরা কি শিখাবো। এখানে হচ্ছে এই নেকে আমরা প্রথমে যে কাজগুলো করতাম সেটা হলো এই নেকের মধ্যে এইখানে যখন আপনি লক করবেন এটা টিক মার্ক দেবেন, এবং এইখানে যদি আপনি টিক মার্ক দেন মানে 2 রো করে এটা ভেঙে ভেঙে আসবে। দেখেন এইভাবে কিন্তু আমরা একটা করে থাকতাম আগে। তো এটার চাইতে আমি যেভাবে এখন আপনাদেরকে শিখাবো এই জিনিসটা খুবই অসাধারণ এবং খুবই ইজিতে কাজ করবেন। যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটি। চলেন আমরা কিভাবে কাজটি করতে হবে। তো আমরা এটা টিক মার্কও তুলে দিলাম, এটা টিক মার্ক তুলে দিলাম। তো আমরা এখানে ওপেন করলাম। এটা কিন্তু খুব ইজিতে আছে, মানে এখানে যদি আমরা কোনো জ্যাকার ডিজাইন বা কোনো স্টিচ কপি করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্পফুল হয়। যখন এখানে ফাটা না থাকে, যখন এটা দুই এক কস করে ফাটাই ফেলায়, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয়। তো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে এইখানে যাব। এইখানে দেখেন আমরা এই 3 নাম্বার ফিটারের সাথে হচ্ছে 4 নাম্বার ফিটার অ্যাড করে দেবো, মানে এইভাবে, মানে পাশাপাশি ঘরের মধ্যে 4 নাম্বার ফিটারটা রাখবেন, মানে এই সাইডে হচ্ছে 4 নাম্বার ফিটার কাজ করবে। তো আর এই সাইডে হচ্ছে 7 নাম্বার ফিটার ফিনিশিং কাজ করবে, মানে আমরা ফিনিশিংও 2টা ফিটার ইউজ করছি। আপনি চাইলে পুরোটুকুই মানে প্রোডাকশন ফিটার ব্যবহার করতে পারেন। তো অনেক সময় আমরা প্রোডাকশন ফিটার ব্যবহার করি, কিন্তু এখন হচ্ছে আমরা এইখানে ফিনিশিং ফিটার ব্যবহার করলাম, এখানে হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার ফিটার ব্যবহার করলাম। ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আপনার এই 2 নাম্বারে যাইতে হবে। 2 নাম্বারে যায় আপনাকে 111 নাম্বার কালার কোড ব্যবহার করতে হবে হচ্ছে এইখানে। তো এখানে যতটুকু আপনি এই কাজটা করবেন ততটুকু হচ্ছে 111 নাম্বার কালার কোড ব্যবহার করবেন। তো করার পরে আমরা যেহেতু এখানে 7 এবং 4 এই সাইডে কাজ করবে, মানে রাইট সাইডে কাজ করবে, তাহলে আমরা কি করব, এই 2টা ফিটারকে আমরা রাইট সাইড রেখে দেবো। 7 নাম্বার রাইট সাইড রাখলাম, 4 নাম্বার রাইট সাইড রাখলাম, ওকে করে দিলাম। এখন আমরা এটাকে কম্পাইল করে আপনাকে দেখাবো কি অসাধারণ একটি কাজ। এইটা যারা না পারতেন এখন নতুন করে শিখেছেন তাদের জন্য আশা করি খুব উপকারে আসবে। তো এখানে একটা অ্যালার্ম দিয়েছে 7 নাম্বার এবং 3 নাম্বার। এখানে 7 নাম্বার 3 নাম্বার অ্যালার্ম দেওয়ার কারণ হচ্ছে এইখানে দেখেন আমরা যখন চার্ট বসিয়েছি তখন এইখানে 2টা ফিটার আলাদা আলাদা করে কাজ করেছে, মানে এইখানে ওই সাইডে রাইট সাইডে চলে গিয়েছিল। তো আমরা এটাকে এখন কম্পাইল করব, তখন বুঝতে পারবো যে এই কাজটি কতটুকু কমপ্লিট হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আমি যখন এটা সিএনটি করে আপনাকে দেখাবো তখন বুঝতে পারবেন যে কাজটি কতটুকু অসাধারণভাবে করেছে। মানে এটা রাইট সাইডেটা রাইট সাইডে কাজ করছে, লেফট সাইডেটা লেফট সাইডে কাজ করছে। এতে কি হয়, আমরা যদি এইখানে কোনো স্টিচ ব্যবহার করি, ধরেন আমরা এখানে একটা রাইস স্টিচ বা মুসি স্টিচ বা যে কোনো একটা ডিজাইন ব্যবহার করব। তো এই ডিজাইনটা যদি আমরা এইভাবে এখানে কপি করি, দেখেন কপি করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা লক করে নেব। তো লক করে নিলে আমাদের কপিটা বাহিরে যাবে না। যখন আমরা কপি করব তখন কিন্তু এই জিনিসটা আমার খুব ইজিতে কপি করতে পারছি, মানে কোনো রকম সমস্যা ছাড়া। আর যখন এইটা এখানে ফাটা থাকতো, মানে একজ করে, তখন কিন্তু এই জিনিসটা আমাদের খুবই মানে বিরক্তজনক কপি করতে হয়। কোনো সময় চার্ট কারেকশন করতে এখানে যে বিরক্তজনক মনে হয়, কিন্তু এখন কিন্তু জিনিসটা খুবই ইজি হয়ে গেছে। তো আমি আবার আপনাকে কম্পাইল করে দেখাই এই স্টিচ সহ। আমি সাইডেতে কিন্তু পরিষ্কার করি নাই, এটা কিন্তু কমপ্লিট হয় না। এটা সাইডেতে 2 নিডেল, মিনিমাম 2 নিডেল জার্সি বা 1 নিডেল জার্সি রাখতে হবে। যদি 3 গেজ বা 7 গেজ হয়, 5 গেজ হয়, তখন 1 নিডেল রাখবেন। আর 12 গেজ হলে 2 নিডেল সাইডে জার্সি রাখবেন, তাহলে কিন্তু এটা কাটবে না। তো আমরা যদি এটা সমিলেশন দেখাই তখন বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে কাজ করেছে। আমি ফিটারের সবগুলো কালারগুলো আলাদা আলাদা রেখেছি যাতে আপনি বুঝতে পারেন। দেখেন এই সাইডে 4 নাম্বার ফিটার কাজ করছে, এই সাইডে কিন্তু 3 নাম্বার ফিটার কাজ করছে, এখানে 7 নাম্বার ফিটার কাজ করছে, এখানে 1 নাম্বার ফিটার কাজ করছে। এটাতে কোনো সমস্যা হবে না, খুব দ্রুত এবং খুব ভালো প্রোডাকশন হবে। কারণ আপনার ওই ভাঙ্গার চাইতে এভাবে কিন্তু অনেক সময় মেশিনের কমে যায়, কারণ এটা এখানে এসে ডিস্টেন্সটা যখন দূরে হয়ে যায় তখন একসাথে তারা কচেস মারতে পারে। তো সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে ভিডিওটি খুঁজে পান। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।